নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার দ্বাদশীর ব্লগটা শুরু করে দিলাম। তো চলুন, আজ দ্বাদশী, আজ শনিবার। তো সকাল থেকে কি করতে থাকি সেটাই আপনারা দেখতে থাকুন। তো চলুন, ঠাকুরের বাসন মেজে চলে এসেছি ঠাকুরের রান্নাঘরে। তো বন্ধুরা, আজকে তো দ্বাদশী, আপনারা তো জানেন আমি দ্বাদশীতে ভোগ দেই। আজকে দ্বাদশীর মেনু জানেন কি বন্ধুরা? চলুন বলি। আজকে সাদা পোলাও করব, আলুর দম, চাটনি আর হচ্ছে পায়েস, বেগুনি ভাজা। তো সব রান্নাবান্না করে নিলাম। আলুর দম যেইভাবে করে আমিও সেইভাবে করে নিলাম। সাদা পোলাও আমি তো আগেও আপনাদের ভিডিওতে দেখিয়েছি কিভাবে বানাই, তো সেইভাবেই কিন্তু আজকেও পোলাওটা বানিয়ে নিয়েছি। আমার সব রান্না বান্না হয়ে গেছে। সবার লাস্টে এখন বেগুনিটা ভেজে নেব। বেগুনি ভেজে রেখে তারপরে চলুন গোবিন্দকে স্নান করিয়ে পুজো দিতে থাকি। আমি তো প্রতিদিন গোবিন্দকে স্নান করাই না, তো এই শঙ্খ দিয়ে 7খানা তুলসী দিয়ে গোবিন্দকে প্রতিদিন স্নান করাই। তো এখন গোবিন্দকে স্নান করিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও কি এইভাবে করেন? আমাকে একটু জানাবেন তো। আমি কি এইভাবে যে করি এটা কি ঠিক পদ্ধতি? একটু জানাবেন তো। যারা গোবিন্দ ভক্ত আছেন, যারা প্রতিদিন গোবিন্দকে খুব ভালোভাবে সেবা করেন, তারা আমাকে জানাবেন। যারা আমার ব্লগ দেখেন কীরকম লাগে। আমি কিন্তু এইভাবেই দিই। প্রতিদিন তো গোবিন্দকে স্নান করাতে পারি না, তো আমি কিন্তু এরকম প্রতিদিন এই শঙ্খ দিয়ে স্নান করিয়ে জামা কাপড় চন্দন দিয়ে শুদ্ধ করে, ফুলের মধ্যে চন্দন দিয়ে শুদ্ধ করে গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এইবার চলুন বন্ধুরা, এবার ফলগুলো বানিয়ে নিই। তারপরে তো ভোগ বাড়তে হবে। বাজারে আজকে গিয়েছিল দাদা, ফুলের এত দাম কি বলবো আর বন্ধুরা। ফুল যেন পাওয়াই যাচ্ছে না। প্রচুর বর্ষা হচ্ছে, তো ওই জন্য ফুল নেই। ফুল দিয়ে সাজাতে আমার গোবিন্দকে না, আমার সত্যি বলছি বন্ধুরা, খুব ভালো লাগে। গাছের থেকেও কটা ফুল তুলেছি। কালকে একাদশী ছিল, তো সেটা তো দেখেছেন সবাই আমার যারা ব্লগ দেখেন। আজকে যা পেয়েছে বাজার থেকে সেই ফুল দিয়েই, অল্প কটা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি গোবিন্দকে। চলুন এখন ভোগটাও বেড়ে নিই। সুন্দর করে ভোগ বেড়ে নিলাম তুলসী দিয়ে। এবার চলুন গোবিন্দকে নিবেদন করব। আরতির থালাটাও তো গোছাতে হবে, গুছিয়ে রেখেছি, জ্বালাতে হবে। চলুন, কেমন লাগছে এবার গোছানোটা বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করবেন না। তো দেখুন সব গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে তুলো দিয়েই দ্বাদশীর আরতি করব। চলুন এবার জ্বালিয়ে নিই। ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ, মোমবাতি সব জ্বালিয়ে নিচ্ছি। কেমন হয়েছে একটুও কমেন্ট করবেন না আমাকে। তুলসীকেও সাজিয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা, এবার ভক্তি সহকারে আরতিটা দেখতে থাকি। আর আমার বন্ধুরা যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে, এই কামনা করে আমি আরতি শুরু করব। ভক্তি সহকারে আরতি আমি করতে থাকি। আপনারাও বন্ধুরা ভক্তি সহকারে আরতি দেখতে থাকুন। আরতির পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।
ब्रह्मा साक्षात् गुरुवे नमः। আমার আরতি হয়ে গেল বন্ধুরা। এবার গোবিন্দ সেবা নিতে থাকো। চলুন একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। এবার দাদাও চলে এসছে, তার মধ্যে দাদা আসবে না বলেছিল দোকান থেকে, কিন্তু এসছে। মেয়ের তো আজকে ছুটি, সবাই তো আপনারা জানেন। শনিবার মেয়ের ছুটি থাকে, রবিবারও ছুটি থাকে। তো আমরা তিনজনেই একসাথে সেবা নিয়ে নিচ্ছি ঠাকুরের প্রসাদ। এবার দেখুন বাইরেটা কীরকম বৃষ্টি পড়ছে। এখন প্রায় 3টে বেজে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এইখানেই রাখবো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপলোড দেবো সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। নমস্কার, টাটা।